আজকে কিছু তথ্য শেয়ার করব তোমাদের সাথে। কিভাবে মানুষ কথা দিয়ে অন্যকে নিয়ন্ত্রণ করে, কিভাবে কথা দিয়ে মানুষ আরেকজনকে আক্রমণ করে। কিছু পয়েন্টস বলবো, এই পয়েন্টসগুলো হয়তো তোমরা রোজ শোনো, হয়তো বুঝতে পারো না, সেই সময় হয়তো ধরতে পারো না, পরে হয়তো রিয়েলাইজ করো যে এই কথাগুলোর অ্যাকচুয়াল উদ্দেশ্যটা কী। আমরা রেগুলারলি কর্মক্ষেত্রে বলো, অফিসে, রাস্তায়, তারপরে ক্লাবে, বন্ধুবান্ধবদের মধ্যে, ফ্যামিলি মেম্বারসদের মধ্যে এইসব কথাগুলো প্রতিদিনই শুনি, এরম ধরনের কথা। দেখো, আজকালকার দিনে না কেউ তোমার সাথে ওই সভ্য সমাজে বলছি হাতাহাতি মারামারি করতে যাবে না। তারা কথা দিয়ে তোমাকে আক্রমণ করবে, কিংবা কথা দিয়ে তোমাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে, কন্ট্রোল করার চেষ্টা করবে। তো কিছু পয়েন্টস আজ আমরা শেয়ার করব। যেরকম প্রথম যেটা পয়েন্টস, আমি কিছু পয়েন্টস লিখে এনেছি। প্রথম পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে না, তোমার মধ্যে একটা অপরাধ বোধ জাগাবে। খুব ট্যাক্টফুলি তুমি সেই সময় হয়তো বুঝতে পারবে না, তোমার একটা ফিলিংস হবে যে হ্যাঁ, তুমি বোধহয় অপরাধী, কিংবা তুমি সত্যি হয়তো তোমার যেটা করা উচিত তুমি সেটা করছো না। যেরকম তোমাকে বলবে যে এরমভাবে বলতে পারে, আমি তো ভেবেছিলাম তুমি বোধহয় আমাদের টিম মেম্বার। হ্যাঁ, এবার তুমি ধরো একটা এমন কোনো জিনিস করছো যেটা তোমার মনে হচ্ছে ঠিক নয়, তারপর তোমাকে ঝট করে এই কথাটা যেই বলবে, তোমার মনে হবে যে আচ্ছা, আমি বোধহয় তাহলে এমন একটা কাজ করছি যেটা সবার মানে সবাই যেটা চায় সেটার উল্টোটা, কিংবা আমি আমার টিমের এগেনস্টে কোনো কাজ করছি, কিংবা আমি আমার এই টোটাল সংস্থার এগেনস্টে কোনো কাজ করছি। এরকম একটা ঝট করে কথা বলে দেবে। তারপর বলবে আমি তোমার জন্য এত কিছু করেছিলাম, হ্যাঁ, আমরা তোমার জন্য এত কিছু করি। তখন ওখানেও তুমি একটা কনসিয়াস বলো সাবকনসিয়াস মাইন্ডে তোমার না নিজেকে একটা গিল্টি ফিল হবে। এটা একটা ধরনের। সেকেন্ড, আর একটা মেথড ইউজ করে লোকে, সেটা খুব কমন টার্ম, তোমরা জানো হয়তো, সেটা হচ্ছে গ্যাস লাইটিং। গ্যাস লাইটিং মানে হচ্ছে তোমার নিজের ওপরে একটা ডাউট ক্রিয়েট করে দেবে। অনেকে দেখবে রাস্তাঘাটে, তুমি অনেক সময় হয়তো শুনবে লোকে বলবে আপনি চেঁচাবেন না, আপনি খুব চেঁচিয়ে কথা বলছেন। তুমি হয়তো একদমই চেঁচিয়ে কথা বলছো না। কিংবা এরকম বলবে যে এত রুডলি কথা বলবেন না, আমার সাথে একদম অভদ্রভাবে কথা বলবেন না। তুমি হয়তো একদম নর্মাল কথা বলছো, কিংবা তুমি হয়তো জাস্ট সিম্পলি খুব সোবারলি হয়তো কোনো জিনিসকে রেজিস্ট করছো। কিংবা এরম কোনো জিনিস ঘটেইনি, কেউ হয়তো বলতে পারে তোমাকে। কিংবা আমি তো একটা মজা করছিলাম। এই জিনিসগুলো না অ্যাকচুয়ালি এটাকে বলে গ্যাস লাইটিং। এটাও একটা টেকনিক্স। এই আর একটা কথা মাথায় রাখবে, যারা এইসব জিনিসগুলো ইউজ করে না তারা কিন্তু হয়তো আমাদের থেকে বুদ্ধিমান, কিংবা হয়তো তারা তোমার মেন্টাল অ্যাবিলিটিটা জানে, তুমি কতটা ইমোশনাল, তুমি কতটা আর অন্য লোকের কথা বিশ্বাস করো, সেগুলো কিন্তু তারা জানে। তো এই গ্যাস লাইটিং যে জিনিসটা, এটার জন্য হঠাৎ তোমার না মনে হবে, নিজের ওপর একটা ডাউট শুরু হবে, সত্যি কি এরকম ব্যাপার হতে পারে? আমি কি সত্যি চেঁচাচ্ছি? আমি কি সত্যি? তোমার থেকে হয়তো 5 গুণ বেশি চেঁচাচ্ছে তারা, তোমার থেকে হয়তো 10 গুণ বেশি রুড বিহেভিয়ার করছে তারা। বাট সাডেনলি তুমি যখন এই জিনিসটা, তুমি তাদেরকে কিছু বলছো না, কিন্তু তারা যখন তোমাকে বলবে না, তুমি ঝট করে ভাববে যে আরে এটা তো এইরকম, মানে তুমি একটু পেঁচু পা হয়ে যাবে আর কি, সিম্পলি যেটা বলার আমার কথা। তারপর 3 নম্বর যেটা, সেটা হচ্ছে
একটা প্যাসিভ অ্যাগ্রেশন, ডাইরেক্টলি তোমাকে হিট করবে না। প্যাসিভ অ্যাগ্রেশন হচ্ছে মানে যেটা আমরা বলি না, টোন করে কথা বলা, টোন করে কথা বলা, ওই রকম। আচ্ছা, অবশেষে তুমি এসে গেছো। তারপর কি বলবো, কি এক্সাম্পল দেবো? অনেকের মধ্যে হয়তো তোমাকে বলবে, শেষে বোধহয় একজন বুঝে গেছে, এরম ধরনের, যেটা মানে তোমাকে ডাইরেক্টলি হিট করছে না, কিন্তু তোমাকে এক ধরনের ইনসাল্ট করছে। তো প্যাসিভ অ্যাগ্রেশন হচ্ছে আর একটা ধরনের মেথড, যেটা ওয়াইডলি ইউজ করা হয় মানুষকে কন্ট্রোল করার জন্য। তারপর হচ্ছে ফলস প্রেজিং, অফিসে বসেরা বেশি করে। ফলস প্রেজিং হচ্ছে তোমাকে বলবে এই কাজটা তুমি ছাড়া কেউ করতে পারবে না, আমি জানি এটা তুমি, এই কাজটা তুমি করে নিতে পারবে, প্রেশারে তুমি ভালো কাজ করো, এটা অন্য কি কেউ করতে পারবে? এই কথাগুলো এই তুমি শুনবে না, তোমার একটা মনে হবে যে তুমি বোধহয় তোমার মনে হবে তুমি হচ্ছে বোধহয় শ্রেষ্ঠ, তোমার বসের চোখে বলো, যারই যে কেউ বলুক এই কথাগুলো। তো ফলস প্রেজিংয়ের মধ্যে, ফলস প্রেজিং ঠিক আছে, মানে কিছুটা অবধি এইসব জিনিসগুলোর জন্যে তোমার হয়তো ডেভেলপমেন্টও হতে পারে, তুমি হয়তো অনেক কাজ প্রেশারেও সত্যিকালে করে ফেলে, যেগুলো তোমার ফিউচারে ডেভেলপমেন্ট হবে। বাট ইউ শুড নো কি কী জিনিসটা চলছে, মানে তোমাকে যে টুপি পরিয়ে কেউ করে দিচ্ছে সেরকম না, ইউ শুড নো কি তুমি এইটা করছো, অ্যান্ড দিস ইজ ওয়ান অফ দ্য মেথড। আরেকটা হচ্ছে তোমার কনফিডেন্সটাকে ডাউন করে দেওয়া, সেটা হচ্ছে তুমি হয়তো কোনো কাজ করতে চাইছো, তারা জানে হয়তো সেটা অনেক বেটার কাজ, অনেক ভালো কাজ, কিন্তু তারা পারছে না করতে, কিংবা তারা চায় না যে তুমি করো। তো তখন এরম বলতে পারে যে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ডু দিস? দেখো একবার এগুলো কিন্তু আর পেছোতে পারবে না। তারপর আরেকবার চিন্তা করে নাও, নানান ধরনের জিনিস। আচ্ছা, এই কথাগুলো কে বলছে সেটার উপরেও কিন্তু ডিপেন্ড করে। এই কথাটা যদি তোমার খুবই কাছের লোক বলে, তোমার মা বাবা কিংবা তোমার হাজব্যান্ড ওয়াইফ, এরা খুব কাছের লোক যাদেরকে তুমি বিশ্বাস করো, তারা যদি বলে, সেটার ইমপ্লিকেশন কিন্তু আলাদা, সেটার উদ্দেশ্য আলাদা। তোমাকে জানতে হবে যে কারা বলছে, তাদের কি কি মোটিভ আছে এটার পেছনে। তো বাড়ির লোকেরা, যারা কাছের লোক, তারা যখন এগুলো বলে, তারা কিন্তু তোমাকে হেল্প করতেই চায়, তারা সত্যি সত্যি চায় যে তুমি আরেকবার চিন্তা করে নাও। কোনো কাজ করা, বড় কাজ করার আগে, কিংবা কোনো ঝুঁকি নেওয়ার আগে, কোনো অ্যাডভেঞ্চার করার আগে, দ্যাটস আ ডিফারেন্ট থিং। এইটা তোমাকে বুঝতে হবে। আর একটা যেটা মেথড ইউজ করে, সেটা হচ্ছে ভিকটিম কার্ড। এটা তোমরা জানো, এই ভিকটিম কার্ড অ্যাকচুয়ালি সাডেন হয়। দেখবে কিছুক্ষণ আগে অবধি তারা অন্যরকম বিহেভ করছে, কিন্তু তুমি যেই ধরে নেবে ওদের উদ্দেশ্যটা, ওদের মোটিভটা, সাডেনলি দে উইল সে, আমি তো তোমাকে সাহায্য করতে চেয়েছিলাম, আমি জাস্ট এটা হেল্প করতে চাইছি, আমার এই ব্যাপারে খুব একটা আইডিয়া নেই। তো এইটাও আরেকটা ধরনের মেথড আমাদের ম্যানিপুলেট করার।
আর একটা লাস্ট মেথড হচ্ছে, যেটা আমি জট ডাউন করেছিলাম, সেটা হচ্ছে কম্প্যারিজন, আননেসেসারি কম্প্যারিজন। কিন্তু এটা খুব ভালো করতে পারত, ও থাকলে এটা এতক্ষণে হয়ে যেত। এটা কিন্তু অ্যাকচুয়ালি তোমাকে আন্ডারমাইন করা হচ্ছে এবং তোমাকে ট্র্যাপ করা হচ্ছে যাতে তুমি ওদের ওই কাজটা করে দাও। সেই জন্য দে আর পুটিং দোজ এক্সাম্পলস। তো দেখো, এই যে এতগুলো আমি পয়েন্টস বললাম, একটা কথা মাথায় রাখবে যে কারা বলছে এটা। এই জিনিসটা তোমাকে জানতে হবে, কিন্তু তোমাকে কিন্তু মানুষের নেচারটাকে বুঝতে হবে, যেটা কারা বলছে। অনেক ক্ষেত্রে এই যে পয়েন্টসগুলো আছে, এগুলো আমাদের এই যখন মানুষের এটা তোমার উপর অ্যাপ্লাই করবে, এগুলো কিন্তু আমাদের ফিউচারেও উন্নতি করতে সাহায্য করে। এটা কিন্তু মাথায় রাখবে। এটা যে সবসময় খারাপ জিনিস তা আমি বলবো না। এটাতে তুমি যদি নিজে ভিকটিম না হয়ে যাও, তাহলে এই যে জিনিসগুলো আছে, এইগুলো মানুষকে গ্রো করতে সাহায্য করে। এরম ধরনের যখন তোমার সাথে খুব ম্যানিপুলেটিভ মেথডস ইউজ করে, তো তুমি আস্তে আস্তে কিন্তু এগুলো বুঝতে তো পারবেই। আস্তে আস্তে তুমিও নিজে ডেভেলপও হবে। তোমাকে যদি বলে তোমার বস যে এটা তুমি ছাড়া কেউ করতে পারবে না, হতে পারে অন্য লোক করলো না, তুমি করলে, হতে পারে আজ তোমার এটাতে কোনো অ্যাপ্রিসিয়েশন হলো না কিংবা কোনো অ্যাপ্রেজাল হলো না, বাট ইউ হ্যাভ ডেভেলপ দ্যাট স্কিল। তো একটা কথা সবসময় মাথায় রাখবে যে নিজেকে ডেভেলপ করা হচ্ছে, দ্যাট শুড বি দ্য ফার্স্ট টার্গেট। আর তোমাকে যে যা বলছে সেগুলো বোঝার চেষ্টা করবে সবসময়, যে তুমি এগুলো বুঝে যে ইউ উইল টেক দেম আপ হেড অন, তা নয়। আর যদি বুঝতে পেরে যাও, তাহলে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে চুপ থাকা। ডোন্ট লেট দেম আন্ডারস্ট্যান্ড কি তুমি বুঝতে পেরেছো। ইটস ভেরি ইম্পর্টেন্ট। ডোন্ট লেট দেম আন্ডারস্ট্যান্ড। চুপচাপ থাকো, নিজের ডিসিশন নাও, এমন লোকের সাথে ডিসকাস করতে পারো যাকে তুমি বিশ্বাস করো। একমাত্র ফ্যামিলির খুব ক্লোজ লোক ছাড়া কেউই চাইবে না যে কেউই চাইবে না। ইনফ্যাক্ট আমি তোমাকে বলে দিচ্ছি, কেউই চাইবে না যে তুমি রাইজ করো। তুমি তাদের থেকে, সবাই চাইবে যে তুমি মোটামুটি ঠিক থাকো, কিন্তু কারোর থেকে রাইজ করো বেশি, কারোর থেকে বেশি উন্নতি করো, এটা কিন্তু নিজের লোক ছাড়া কেউ চাইবে না। এটা মাথার মধ্যে রেখে দেবে। তো সবচেয়ে আগে আমাদের জানতে হবে যে কাকে বিশ্বাস করা যায়, কাকে বিশ্বাস করা যায় না। দেন ওই সেন্সটাকে কিন্তু ডেভেলপ করতে হবে, কে আমার ভালোর জন্য বলছে। যতক্ষণ এই সেন্সগুলো ডেভেলপ করবে, ততক্ষণ কিন্তু এই যে পয়েন্টসগুলো বললাম, সেগুলো কিন্তু খুব একটা ফাংশন করবে না। তো আজ আপাতত এই অবধি। আবার একটা নতুন কোনো টপিক নিয়ে আবার আসবো। তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। আর তোমাদের যদি কোনো ভিউজ থাকে তাহলে তোমরা কমেন্টসে জানাতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং। গুড ডে।